আসসালামু আলাইকুম। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের সাথে শেয়ার করব দারুণ টেস্টি এবং মজাদার একটি বিকেলের নাস্তার রেসিপি। আজ তৈরি করে দেখাবো মচমচে চাল কুমড়োর বড়া। এই মচমচে চাল কুমড়োর বড়াগুলো গরম গরম খেতে ভীষণ ভালো লাগে। বিকালের নাস্তার জন্য ঝটপট করে তৈরি করে নিতে পারেন, আর এটি তৈরি করাও খুবই সহজ। আমি এখানে বড় সাইজের একটা চাল কুমড়া থেকে কিছুটা চাল কুমড়া কেটে নিয়েছি। এখন এই চাল কুমড়ার খোসাটা ফেলে দিয়ে খুব ভালোভাবে ধুয়ে কেটে নেব। চাল কুমড়ার খোসাগুলো ফেলে দিয়ে আমি চাল কুমড়াটা এরকম 4 টুকরো করে কেটে নিয়েছি, আর ভেতরের যে বীজটা আছে বীজটাও ফেলে দিয়েছি। বীজের অংশটা এটা লাগবে না। এখন একটা গ্রেটার দিয়ে আমি এই চাল কুমড়োটা ভালোভাবে গ্রেট করে নেব। এটা চাইলে হাত দিয়েও কুচি করে নিতে পারেন, তবে গ্রেটার দিয়ে গ্রেট করে নিলে মিহি কুচি হবে আর বড়াগুলোও বানাতে সুবিধা হবে, খেতেও ভালো লাগবে। চাল কুমড়াটা যদি বটি দিয়ে কুচি করতে চান তাহলে অবশ্যই একটু মিহি কুচি করে নিতে হবে। আমি সবটুকু চাল কুমড়ো গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। এখন এই চাল কুমড়ার ভেতরে কিন্তু প্রচুর পরিমাণে পানি থাকে, পানিটা বের হয়েছে, এই পানিটা নিংড়ে ফেলে দেব। চাল কুমড়ার এই পানিটা যতটা সম্ভব নিংড়ে ফেলে দিতে হবে, কারণ এটা যখন মিশ্রণটা মাখানো হবে তাহলে অনেক নরম হয়ে যাবে, যার কারণে চাল কুমড়ার এই পানিটা নিংড়ে ফেলে দিতে হবে। আমি সবটুকু চাল কুমড়ার পানি এভাবে নিংড়ে ফেলে নেব। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে চাল কুমড়াটা নিয়ে নেব। আমি গ্রেট করা চাল কুমড়াটা ভালোভাবে নিংড়ে নিয়েছি, এর মধ্যে পানিটাও নেই, যতটা সম্ভব নিংড়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে হাফ কাপের মতো পেঁয়াজ কুচি নিয়েছি। আর দিয়ে দেব কাঁচামরিচ কুচি। এখানে 10-12টি কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এই মরিচে খুব বেশি একটি ঝাল নেই, তার জন্য মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। 1 চা চামচ পরিমাণ দিয়ে দেব রসুন বাটা, হাফ চা চামচ পরিমাণ আস্ত জিরা, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এবং হাফ চা চামচ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়াটা না দিলেও হয়, দিলে দেখতে ভালো লাগবে, কালারটা ভালো আসবে। কর্নফ্লাওয়ার দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ। আর এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ মুসুরের ডাল বাটা। মুসুরের ডালটা আমি আধা বাটা করে নিয়েছি, খুব বেশি মিহি করিনি, একটু দানা দানা মতো আছে। আর এরকম একটু ডালটা দানা দানা রাখলে এই চাল কুমড়োর বড়াটা অনেক বেশি মচমচে হবে। এখন সব কিছু খুব ভালোভাবে মেখে নেব। খুব বেশি চটকে মাখা যাবে না, আলতো করে মেখে নিতে হবে। এই মিশ্রণের মধ্যে লবণ দেওয়াটা স্কিপ হয়ে গিয়েছে, আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আপনারা এখানে পরিমাণ মতো লবণটা অ্যাড করে নেবেন। আর এই মিশ্রণটা মাখার জন্য আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছি। যদি মিশ্রণটা খুব বেশি নরম মনে হয় সেক্ষেত্রে আরও কিছুটা কর্নফ্লাওয়ার দেওয়া যেতে পারে, তবে আমার এখানে আর লাগবে না। আর এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে বেসন অথবা চালের গুঁড়া বা ময়দা যে কোনো একটা ব্যবহার করা যাবে। মিশ্রণটা আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। এখন এরকম পছন্দ মতো শেপ দিয়ে বড়াগুলো তৈরি করে নিতে হবে। বড়াগুলো আমি গোল শেপ দিয়ে তৈরি করে নেব, এটা আপনাদের পছন্দ মতো করে তৈরি করে নিতে পারেন। আর বড়াগুলো খুব বেশি বড়ও করছি না, ছোট ছোট করে তৈরি করছি, সে আন্দাজ মতো করেই মিশ্রণটা নিয়ে নিতে হবে। প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা একটু গরম করে নিয়েছি। এখন এই তেলের মধ্যে বড়াগুলো দিয়ে দেব। চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে আমি বড়াগুলো ভেজে নেব। মচমচে চাল কুমড়োর এই বড়াটা খেতে কিন্তু খুবই ভালো লাগে, আর এই বড়াটা ভাত দিয়েও খাওয়া যায়, আবার নাস্তা হিসাবেও খাওয়া যায়। তো আপনারা যেভাবে ইচ্ছা সেভাবেই খেতে পারেন। বড়াগুলো খেতে খুবই টেস্টি এবং মজাদার, ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে। তো আমি এইভাবে গোল শেপ দিয়ে বড়াগুলো ভেজে নেব, এটা আপনাদের পছন্দ মতো করে ভেজে নিতে পারেন। আর বড়াগুলোকে আমি সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব। চুলার আঁচটাকে মিডিয়ামে রাখবো। মিডিয়ামে রেখে বড়াগুলোকে আমি সুন্দর একটা কালার করে ভেজে নেব। এক পাশটা ভাজা হয়ে গেলে এখন বড়াগুলোকে উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নিতে হবে। আর এভাবে 2-3 বার উল্টাপাল্টা করে দিয়ে বড়াগুলোকে ভেজে নিতে হবে। আমি বড়াগুলো উল্টাপাল্টা করে দিয়ে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। বড়াগুলো অনেক মচমচেও হয়েছে। এখন বড়াগুলো তেল ঝরিয়ে উঠিয়ে নেব, আর বাকি সবগুলো একইভাবে ভেজে নিতে হবে। তৈরি হয়ে গেল দারুণ মজাদার এবং টেস্টি চাল কুমড়ার মচমচে বড়া। এই বড়াগুলো টমেটো সস দিয়ে গরম গরম খেতে খুবই ভালো লাগবে। বিকালের নাস্তায় ঝটপট করে তৈরি করে নিতে পারেন, ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে খেতে।
আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।